हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे ओम नमः शिवाय ओम नमः शिवाय। এই বছর মহাশিবরাত্রি ব্রত আপনাদের পালিত করতে হবে শুক্রবার পালিত হচ্ছে শিবরাত্রি। 8 মার্চ শুক্রবার রাত 9:57 থেকে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী পড়বে। আবার সেটি সমাপ্তি হবে 9 মার্চ সন্ধ্যে 6:17 পর্যন্ত থাকবে এই ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী। আর অবশ্যই 8 মার্চ শুক্রবার এই শিবরাত্রি ব্রতটি আপনাদের পালন করতে হবে। আর যে সকল ভক্তরা এই শিবরাত্রি ব্রত পালন করবেন, শিবলিঙ্গে জল অভিষেক করবেন, তারা অবশ্যই শিবরাত্রির ব্রতর মাহাত্ম্য কথাটি অবশ্যই একবার হলেও আজ শ্রবণ করবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। 8 মার্চ শুক্রবার পালিত হচ্ছে শিবরাত্রি ব্রত। আর এই ব্রত কথা যে শ্রবণ করবে সে শত শত পাপ থেকে মুক্ত হবে এবং তার সকল মনস্কামনা পূরণ করবে ভোলেনাথ। তো অবশ্যই মনোযোগ এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং সর্বদা শিব ঠাকুরকে স্মরণ করে এই ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন। তো শ্রবণ করা যাক শিবরাত্রির ব্রত কথা। যে সকল ভক্তরা এই মহাশিবরাত্রির ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শিবরাত্রির উপবাস করলে অবশ্যই শিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করতে হয়। দিনে অত্যন্ত 2টি বার শ্রবণ করবেন। শ্রবণের ফলে ভক্তের প্রতিটি ইচ্ছে পূরণ হয় এবং সেই ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। পুরাণ অনুসারে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করলে রজগুণ তমগুণ নিয়ন্ত্রণ থাকে। শিবরাত্রির ব্রত কথা। একবার কৈলাস শিখরে শিব ও পার্বতী নির্জন গল্প করছিলেন। কথা প্রসঙ্গে পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষের দাতা, আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, হে দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে মহাশিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান বস্তু ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। শিব পার্বতীকে আরও বললেন, এবার শিব চতুর্দশীর তিথির মাহাত্ম্য বলছি শোনো। একবার বারাণসীতে ভয়ঙ্কর এক বাদ্য জন্ম নিয়েছিল। নিষ্ঠুর সেই বাদ্য ফাঁদ জাল দড়ির ফাঁস ইত্যাদি সহকারে প্রাণীদের হত্যা করত। একদিন সেই বনে গিয়ে অনেক পশুর হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভাড় নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সেই বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করল এবং একটু পরে নিদ্রিত হল। রাত্রিকালে ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না। অন্ধকার হাতড়ে হাতড়ে সে একটা শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষে সেই লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখলো। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে সেই ভেবে সে নিজে ওই বিল্ল বৃক্ষ উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীরে কাঁপতে থাকলো। এইভাবে সেই শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বিল্ল বৃক্ষমূলে ছিল আমার একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী। আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়ছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্রে পড়ছিল আমার প্রতীকের ওপর। এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদান এবং শরীর স্নানে নিজের অজান্তে ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল। দেবী তিথি মহত্বে কেবল বিল্লপত্রে আমার যে প্রীত হয়েছিল, স্নান পুজো বা নৈবদ্যাদি দিয়েও সে প্রীত সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেলেন। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো। আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুর দ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন যম। তার কথা শুনে নন্দী বলল, ধর্মরাজ,
এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দূর আত্মা, সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ব্যাধ দুরাত্মা, সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নদীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে জমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে আরও বললেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিব যা হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রির ব্রতটি পৃথিবীতে প্রচলন হলো। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এই দিন সেদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সেদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন। এছাড়াও কেউ চাইলে ময়দার তৈরি খাবার খেতে পারেন, তবে সিন্দুক লবণ দিয়ে রান্না করতে হয়। এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে দেবাদিদেব মহাদেব। মহাশিবরাত্রির রাতে সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, অঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর এবং ঘুষেশ্বর এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেজে ওঠে। যথাবিহিত মর্যাদা সহকারে এই দিনে শিবরাত্রির ব্রত উদযাপিত হয়। এই শিবরাত্রির ব্রতের উপবাস যদি করে থাকেন আর শিবরাত্রির ব্রতের যা যা প্রয়োজনীয় দ্রব্য লাগবে সেটা অবশ্যই আপনি সেই ব্রতের পুজো হিসেবে দেবেন। যা যা প্রয়োজন হবে সেগুলো হচ্ছে সিদ্ধির তেল, হর্তিকি ফুল, দুবরা, ধুতরা ফুল, বিল্লপত্র, ধূপ, দীপ, ধুনা, দধি, দুগ্ধ, ঘৃত, চিনি, মধু, শিবের ধুতি একটি, দুর্গার ষাটি একটি, মধু পর্কের বাটি দুটি, নৈবেদ্য 8 প্রকার, কুচা নৈবেদ্য 1, যথাসাধ্য পুরোহিত দক্ষিণা। ব্রতের নিয়ম: শিবরাত্রির আগের দিন হবিষান্ন গ্রহণ করে রাতে বিছানায় শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপবাস থেকে গঙ্গা মাটি দিয়ে শিব গড়ে 4 প্রহর একটি করে শিবের পুজো করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পড়তে হয় 4 প্রহর 4 বার। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। সেদিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়া ও সাধ্যমতো দক্ষিণা দান করে পালন করতে হয়। মহাদেব বললেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ ভোজন করবে, বিছানে যজ্ঞ ব্যাধি অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে। তারপর সন্ধ্যায় যথাবিধি পুজো করে বিল্লপত্র সংগ্রহ, তারপর নিত্য ক্রিয়াদি করবে। তারপর বিল্লপত্র দিয়ে আমার পুজো করবে। একটি বিল্লপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি, মুক্তা, প্রবাল স্বনির্মিত পুষ্প দিয়ে আমার পুজো করলে আমার তার সম্মান প্রীতি জন্মায় না। পরে পরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথাচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে। হে দেবী, এই হলো আমার প্রতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধঃস্বর হয়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমন ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশী ব্রত। শিব চতুর্দশী ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বেদী ফল লাভ হয়ে থাকে। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কাঁচা দুধ, ধূত্র নিবেদন করুন। কর্পূর দিয়ে শিবের আরতি করে
শিবাষ্টক পাঠ অবশ্যই করুন এবং এই শিবরাত্রির ব্রতের মাহাত্ম্যকথা শ্রবণ বা অবশ্যই পাঠ করতে ভুলবেন না। পারলে অবশ্যই মহাশিবরাত্রির তিথিতে আপনারা শিবলিঙ্গে আখের রস দিয়ে অভিষেক করুন। শিবকে বেল ফুল ও বেলপাতা চন্দন নিবেদন করে আরতি করুন। এই মহাশিবরাত্রির তিথিতে ফলের রস দিয়ে শিবের অভিষেক, এর পাশাপাশি জলে চিনি মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত। আকন্দ ফুল বেলপাতা নিবেদন করতে একদমই ভুলবেন না এই শিবরাত্রির তিথিতে। মহাশিবরাত্রির তিথিতে শিব ভক্তদের মনস্কামনা পূরণ করবে। যদি কর্পূর মিশ্রিত জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। বেলপাতায় নৈবেদ্য রেখে শিবকে নিবেদন করুন। ধুতুরো আকন্দ ফুল নিবেদন করতে ভুলবেন না। পুজোর শেষে 108 বার ওম নমঃ শিবায় মহামন্ত্রটি অবশ্যই জপ করুন। মহাশিবরাত্রির তিথিতে মধু ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। তারপর জল দিয়ে স্নান করান। এরপর শিবলিঙ্গে লাল ফুল মসুর ডাল নিবেদন করুন। শেষে ওম নাগেশ্বরায় নমঃ মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করবেন। অবশ্য সকল ভক্তদের মহাদেব সকল মনস্কামনাটি পূরণ করবে এই শিবরাত্রির তিথির উপবাসে। এই মহাশিবরাত্রির তিথিতে অসুস্থ গাছের তলায় শিবলিঙ্গ বানিয়ে পুজো করুন। শিবলিঙ্গে হলুদ ফুল ছোলার ডাল নিবেদন করে ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার অবশ্যই জপ করবেন। শিবরাত্রির দিন অবশ্যই এই নিয়মে পুজো করবেন। পুজোর পর অবশ্যই বাড়িতে এই সব ক্রিয়াকলাপ অবশ্যই করতে ভুলবেন না। এর ফলে বাড়িতে সুখ শান্তি ডেকে আনে এবং অনেক সমস্যার সমাধান হবে এই শিবরাত্রির ব্রতের পর থেকে। সুস্থ এবং সুখ জীবন যাপনের জন্য কিন্তু অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া সংসারে সুখের স্থায়িত্ব কিন্তু বেশি দিন হয় না। আর সংসার সুখ অর্থ তখনই থাকে যখন সকলের শৃঙ্খলা পরায়ণ হয়। পরিবারের সকল সদস্যদের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে সেই দিকে যেমন আমাদের নজর রাখতে হবে, তেমনই সবাই যাতে সুস্থ থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। শরীর যদি সুস্থ না থাকে তাহলে সেখানে অর্থের কী বা প্রয়োজন। অনেক সময় আমরা না চাইতে বেশি কিছু অসুবিধার সম্মুখীন হয়। এর মূল কিন্তু থাকে বাস্তুদোষ। বাস্তুর সমস্যা থাকলে বাড়িতে টাকা পয়সা আগলে রাখতে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর তিথিতে পালন করা হয় শিবরাত্রি ব্রত। এই বছর শিবরাত্রি 8ই মার্চ শুক্রবার পড়েছে। কথিত আছে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এই দিনেই বিয়ে হয়েছিল পার্বতীর। আর তাই এই বিশেষ দিনটিতে যে বর চাওয়া হয় তাই পাওয়া যায়। এতে অর্থ সমৃদ্ধি হয়। তাই অবশ্যই শিবরাত্রির দিন কয়েকটি ক্রিয়াকলাপ অবশ্যই করুন আপনি আপনার গৃহে। শিবরাত্রির দিন ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করে পুজো করুন। এতে আয় বাড়বে। যাদের বাড়িতে মহাদেব আছে তারাও যদি প্রতিদিন পুজো করেন তাহলে ফল পাবেন। শিবরাত্রির দিন গরিব দুঃখীদের খাওয়ান। এতে ঘরে কখনো খাবার অভাব হবে না। সেই সঙ্গে প্রীত পুরুষের আত্মা শান্তি পাবে। কালো তিল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এতে মনে শান্তি আসবে। এদিন মহাদেবের অভিষেকের পর 108 বার শিব মন্ত্র জপ করবেন। এতে শরীর সুস্থ থাকবে। মনের ইচ্ছা পূরণের জন্য 3টি বেলপাতায় চন্দন মাখিয়ে শিব নমঃ শিবায় মন্ত্র জপ করে মহাদেবের কাছে সমর্পণ করুন। এর দ্বারা ইচ্ছে পূরণ হতে পারে। শিবের বাহন নন্দী অর্থাৎ ষাঁড়কে এই দিন সবুজ ঘাস খাওয়ান। এতে জীবনে সুখ সমৃদ্ধি আসবে, দূর হবে নানাবিধি ঝামেলা। শিবরাত্রির দিন শিবকে তিল আর জব নিবেদন করুন। এতে পাপ নাশ হয়, সংসারে সুখ শান্তি বাড়বে। যাদের বিবাহ হচ্ছে না বা বারবার বিয়ে ভেঙে যাচ্ছে তারা শিবরাত্রির দিনে দুধের সঙ্গে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন। এতে শীঘ্রই বিয়ে হবে। এদিন সারা রাত ঘিয়ের প্রদীপ জেলে রাখুন, বাড়বে শ্রী প্রতিপত্তি। তো অবশ্যই 8ই মার্চ শুক্রবার অবশ্যই এই নিয়মে আপনারা শিবব্রত উদযাপন করবেন। অবশ্যই শিবব্রতর মাহাত্ম্য শ্রবণে অশ্বমেধ যোগ এবং সকল ভক্তের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা এই শিবরাত্রির ব্রতের উপবাস করেছেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।